যে ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। পয়গম্বরের বাবা হলেও না, ছেলে হলেও না, স্ত্রী হলেও না, পয়গম্বরের বাবা হলেও না, পয়গম্বরের ছেলে হলেও ঈমান ছাড়া মুক্তি নাই, পয়গম্বরের স্ত্রী হলেও ঈমান ছাড়া মুক্তি নাই। সেই ঈমান ভঙ্গের কারণটাও আমরা জানি না। কোন কোন কারণে ঈমান ভেঙ্গে যায় এটাই জানি না। তো কি পুঁজি আছে আমার? কি পুঁজি, কি পুঁজি আছে আমার? আমি যে পরপারের পথের যাত্রী। কবি তো বলেছেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, লা তারহালান্না বিলা উদ্দাহ, খবরদার পুঁজি ছাড়া পরপারের পথে অগ্রসর হইও না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলিম না হয়ে মারা যেও না, এ কথা কাকে ডেকে বলেছেন? ঈমানদারদেরকে ডেকে বলেছেন, বেঈমানকে বলেন, ঈমানদারকে বলেছেন। তার মানে ঈমানদারের কাছে ঈমানের পুঁজি থাকার পরেও রব বললেন, ইসলামের পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। আমার কাছে তো ঈমানের পুঁজি যেটা আছে, এটা আছে না নাই তারই তো গ্যারান্টি নাই। কেন? ওই যে অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই সাপ। আমি তো জানি না ঈমান ভঙ্গ হয় কোন কারণে, আমি তো জানি না নামাজ ভঙ্গ হয় কোন কারণে, আমি তো জানি না রোজা ভঙ্গ হয় কোন কারণে, আমি তো জানি না ওযু ভঙ্গ হয় কোন কারণে, নাওয়াকিজে ওযু, নাওয়াকিজে সালাত কিচ্ছু আমার জানা নাই। আর এগুলা জানার মতো মানসিকতাও আমাদের নাই। তাহলে পরপরের পথে যে অগ্রসর হলাম, আমার কন্ডিশনটা কি হবে? 3 কাপড়ে প্যাকেট করে বাবার সিরিয়ালে ঢুকাই দিলে, 3 কাপড়ে প্যাকেট করে বাবার সিরিয়ালে ঢুকাইলে, দাদার পাশে শোয়াইলে, তখন আমার কি হবে? রব তো বলেছেন পুঁজি লাগবে 2টা। যদি 2 পুঁজি থাকে তাহলে কোনো পেরেশানি নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। পুঁজি যদি 2টা থাকে, মরবার জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে ঢুকে পড়বা। কিন্তু পুঁজি কমপক্ষে কয়টা লাগবে যেন? 2টা। মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম কিন্তু ওই সাহাবীর কথা মনে আছে কি? ওখান থেকে আলোচনা আসছে কি, আমাদের মালুমাত জানতে চাই না, দিন শিখতে চাই না, আমল করতে চাই। কিন্তু আমল করতে চাইলে আগে ওই আমলের নলেজ ছাড়া আমল কখনোই শুদ্ধ হতে পারে না। যে জীবনে কোনোদিন ভাত রান্না করে নাই, ওকে ভাত রান্না করতে দিলে হয়তো যাই হয়ে যাবে, না হয় চাউল চাউল থাকবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এটার মালুমাত লাগবে, তার প্রশিক্ষণ লাগবে। তার আমাদের তো না ইলম আছে, না প্রশিক্ষণ আছে, না ইলম আছে, না তাদরিব আছে, কোনোটাই নেই। তো আমার কি পুঁজি? আমি যে আখিরাতের দিকে যাচ্ছি, ওই হাদিসের দিকে যাই। সাহাবী ওই ওনার আঙ্কেলকে বললেন, আঙ্কেল আমি মূলত জিজ্ঞেস করছি যে তুমি তো মেহমান, এই জন্য তোমাকে ওই দিন জিজ্ঞেস করি নাই, আজকে যেহেতু তুমি চলে যাচ্ছ এই জন্য তোমার জিজ্ঞাইতেছি কেন আসছিলা বাবা, উদ্দেশ্যটা কি ছিল? উনি তখন উত্তর করলেন, আঙ্কেল একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম। কি? আপনি গত অমুক দিন শেষের দিনে যে আপনি আমাদের মসজিদে আসলেন, তার আগের 2 দিন আপনি আসার আগে নবীজি বললেন এখন একজন লোক আমাদের মসজিদে ইন করবে, সে জান্নাতি। 3 দিন আপনি গেছেন। আমি চিন্তা করলাম আপনার আমলগুলো আমি জানতে পারলে আমার কাজ হয়ে যাবে।
এই জন্য আমি সব কথা গোপন রেখে আপনার সাথে আসলাম, থাকলাম 3 দিন পর্যন্ত। তো উনি মুস্কি হাসিতে জিজ্ঞেস করলেন, তুমি কি পাইলে আমার কাছে? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আনসার সাহাবীকে ডেকে বলে, আঙ্কেল মনে যদি কিছু না নেন, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। আপনি তো আমাদের মতো। বাদা সালাতিল ইশা আপনি এই যে বেডে চলে গেলেন, আবার ফজরের আগ দিয়ে উঠলেন, ওই কাম তো আমরাও করি। তাহাজ্জুদ এর 2-4 রাকাত পড়লেন, ওইটা তো আমরাও করি। আপনার ভিতরে নতুন কিছুই পেলাম না। আনসার সাহাবী তখন মুস্কি হেসে বলে, ভাতিজা কিছুই পাওনি? কই না, কিছুই পাইনি। উনি তখন বললেন, বলো 3-24 কত? কথা বলেন না কেন? 72। এই 72 ঘন্টা তুমি আমার সঙ্গে ছিলে, 72 ঘন্টার ভিতরে কোনো একটা অহেতুক কথা আর অহেতুক কাজ, এক কথা গুনার কাজ হতে তুমি দেখেছ? না, তা দেখি নাই। সাহাবী তখন উত্তর করলেন, নবীজি আমার ব্যাপারে 3 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, সেটি তাহাজ্জুদ আওয়াবিন জিকিরের কারণে না, গুনাহমুক্ত জীবন গড়ার কারণে। কিসের কারণে? গুনাহমুক্ত জীবন। এজন্য আমার কাছে যারা বাইয়াত হয়, আমি তাদেরকে প্রথম একটা সবক দিই, বলি এটা প্রথম সবক, এটা জীবনের শেষ পর্যন্ত সবক। 1 নাম্বার সবক হলো, আজকের থেকে আমি যা করব বা করি প্রতিদিন, কন্টিনিউ তো কিছু কাজ করি, যেমন খাই, ঘুমাই, গোসল করি, পথ চলি, ঘরে ঢুকি, ঘর থেকে বের হই, কথা বলি, কাপড় পরি, কাপড় খুলি, টয়লেটে যাই, টয়লেট থেকে বের হই, মসজিদে যাই, মসজিদ থেকে বের হই, ব্রাশ করি, মিসওয়াক করি, তেল লাগাই, চিরুনি করি। আছে না এরকম অনেক কাজ? সবাই করে দুনিয়ার যে মানুষ, এ সবাই করে, কি মুসলিম কি অমুসলিম। যে কাজগুলি আমি করি, এই কাজগুলি করার আগে আমি শুধু দেখব এই কাজগুলি রব্বুল আলামিনের পারমিশন আছে কিনা। যে কাজটা আমি করব এখানে রবের পারমিশন আছে না কিনা। রবের পারমিশন নাই, যত মজাই হোক আর যত লাভই হোক, আমি সেখানে নাই। খুব মজার কাজ, যেমন কি বলবো, যেমন বেগানা সুন্দরী নারীর পাশে বসে গল্প করা খুব মজার কাজ। বিএনটেনদেরকে কাছে নিয়ে গল্প করা, মজা করা, খানা খাওয়া, একসঙ্গে বসে বাদাম খাওয়া খুব মজার কাজ। হঠাৎ করে একেবারে 20 কোটি টাকা কলমের এক খোসা দিয়ে রাষ্ট্রের সম্পদ দখল করা খুব মজার কাজ, অনেক লাভের কাজ। 20 কোটি টাকা কলমের এক খোঁচায়। কিন্তু শরীয়ত আর আল্লাহ পাকের অনুমোদন আছে কি? এজন্য আমি এটা করব না। যত মজাই হোক, যত লাভই হোক, আমার রবের অনুমতি নাই, আমি সেখানে নাই। 1 নম্বর। 2 নম্বর, যা আমি করব, কোনটা করব? যেখানে রবের অনুমোদন আছে আমি সেটা করব। তুমি করব যে করব, আমি আমার মতো করে করব না। সেখানে আমার রাসূলের তরিকা কি আছে, সেই তরিকা জেনে সেই তরিকা মোতাবেক করব। তাহলে আমি খানা খাওয়া, আল্লাহর অর্ডার আছে, কুলু ওয়াশরাবু, আল্লাহ পাকের অর্ডার আছে, কুলু হালালান তাইয়্যিবা, আল্লাহ পাকের অর্ডার আছে। তাহলে আমি খানা খাবো, কিন্তু কোনটা খাবো? হালাল খাবো, তাইয়্যিব খাবো। কি খাবো? খানার ভিতরে 2টা গুণ থাকতে হবে, হালাল হতে হবে, তাইয়্যিব আমি খাবো। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। খাবো যে আমি আমার মতো করেন, পশ্চিমাদের মতো করেন। খাবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। আমার খাবার ডিজাইন হবে মুহাম্মাদি ডিজাইনের খাবার। আমার পোশাকের কাটিং হবে মুহাম্মাদি কাটিং। আমার চুল নেইমার আর মেসি কাটিং হবে না, মুহাম্মাদি কাটিং হবে চুলের। নেইমার মেসির কাটিং হবে না।
বাস জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি যা করব আমি আমার পয়গম্বরের তরিকায় করব। আর যেই কাজে মালিকের শরীয়তের পারমিশন নাই, যত মজাই হোক, যত টাকাই হোক, আমি সে কাজ কখনো করব না। এটা হলো আমার প্রথম সবক থাকে আমার মুরিদদেরকে। প্রথম সবক এটি কেন, কোনো একজন মানুষ যদি এই কাজটার তামরিন করতে, এক্সারসাইজ করতে, এটাকে মস্ক করতে 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 কোনো একটা সময় যদি তার জীবনে এমন আসে যে 24 ঘন্টা টাইমের কোনো কাজ সুন্নতের খেলাফ হয় না, আর 24 ঘন্টাতে কোনো গুনার কাজ তার দ্বারায় হয় না, তাহলে তার জন্য ওভার 100 গ্যারান্টি সে মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাত পাইতে তার দেরি লাগবে না। বরং তার জান কবজ করার জন্য যাকে পাঠানো হবে সে ফেরেশতা তার মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দিয়া তারপরে তার জান কবজ করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জান কবজ করতে এসে জান কবজ করার আগে বলবে আবশিরু বিল জান্নাহ। আরে তোমার কিসের পেরেশানি? কারণ তোমার প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক, জীবন গুনাহমুক্ত, তোমার কিসের পেরেশানি? রব্বুন আল্লাহ বলেছো, আর সেই রবের বিধান